আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষগুলোর দিকে তাকিয়ে থাকেন। দুনিয়ার মানুষগুলো যখন মাওলা পাককে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, এই মানব জাতিদেরকে সৃষ্টি করার সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে একত্রিত করেছিলেন, ঠিক না বেঠিক? ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো দেখি, আমাকে পরামর্শ দাও। আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করতে চাচ্ছি, এই জাতিকে সৃষ্টি করব কি করব না, তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা তখন বলেছিলেন, ওগো আল্লাহ, আমরা আপনার যেই শুকরিয়া আদায় করি, আপনার যেই দাসত্বগিরি করি, এটাই তো আপনার জন্য যথেষ্ট। মানব জাতি সৃষ্টি করবেন, দুনিয়াতে আবার পাঠাবেন, তারা রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এগুলোর প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরামর্শ মোতাবেক তখন বললেন, ও ফেরেশতারা, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমার চেয়ে জাননেওয়ালা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ফেরেশতারা পরামর্শ দিয়েছিল মানব জাতি সৃষ্টি করার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় ফয়সালাকারী, সবচেয়ে বড় হুকুমদাতা, সবচেয়ে বড় ক্ষমতাবান, সেই আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, না, আমি আদম তৈরি করব এবং মানব জাতি আদম থেকে বিস্তার করব। বলেন সুবহানাল্লাহ।